সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, দেখতে পারতেছেন আমি আমার পেঁয়াজের চারার জমিতে চলে আসছি। এসে দেখতেছি সময়ের কাজ যদি সময়ে না করা যায় দর্শকবৃন্দ, তাহলে সেটার সফলতা পাওয়া যায় না। দর্শকবৃন্দ, আমি নিজেই প্রমাণ। কারণ দেখতে পারতেছেন দর্শকবৃন্দ, আমার এই পেঁয়াজের জমিতে, পেঁয়াজের চারার জমিতে দর্শকবৃন্দ আমি 5 কেজি পেঁয়াজের চারা ছিটাইছি 15 কাঠা জমিতে। দর্শকবৃন্দ, আমি এক বেডে 250 গ্রাম করে পেঁয়াজের চারা ছিটাইছি। দর্শকবৃন্দ, কাদা মাটিতে আমার 150 করে এক বেডে জায়গা আছে। দর্শকবৃন্দ, দেখতে পারতেছেন আমার পেঁয়াজের চারা দেখেন আজকে 22 দিন বয়স। দর্শকবৃন্দ, দেখতে পারতেছেন আমার পেঁয়াজের চারার বয়স আজকে 22 দিন। শুধুমাত্র আমার ভুলের কারণে পেঁয়াজের গ্রোথটা কমে গেছে। দর্শকবৃন্দ, আমি আজকে 4টে দিন যেহেতু বাইরে ছিলাম দর্শকবৃন্দ, যে কারণে আমি আমার পেঁয়াজের চারার যত্ন নিতে পারি নাই, আমি পানি প্রয়োগ করতে পারি নাই, যে কারণে দেখেন মাটি অতিরিক্ত মাত্রায় ফেটে গেছে। মাটিতে শক্ত হওয়ার কারণে পেঁয়াজের চারা জোর নিতে পারতেছে না। দর্শকবৃন্দ, সবসময় কাদা মাটির পেঁয়াজের দানা জায়গা মানে জমি যদি নরম না থাকে তাহলে পেঁয়াজের চারা গ্রোথ বাড়ে না। দর্শকবৃন্দ, এই জন্য সবাই চেষ্টা করবেন সবসময় যাতে এই মাটিটা নরম রাখা যায়, আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। দর্শকবৃন্দ, আমার মতো ভুল কেউ করবেন না। দর্শকবৃন্দ, দেখতে পারতেছেন আমার পেঁয়াজের দানার জমি কি পরিমাণে ফেটেছে। দর্শকবৃন্দ, আমি শুধুমাত্র না থাকার কারণে আমি আমার পেঁয়াজের চারা যত্ন নিতে পারি না। দর্শকবৃন্দ, দেখেন কত সুন্দর চারা জার্মিনেশন হার। এটা হলো করসেস 80। আমি এটা 15,000 টাকা কেজি কিনেছি। দর্শকবৃন্দ, এটা আমি দিছি আমার নিজে লাগানোর জন্য। পাশে দিছি লাল তীর হাইব্রিড লোকালটা, ওইটাও আমি কিছু লাগাবো আর কিছু বাঁচবে, সেটাও আমি দর্শকবৃন্দ কেউ নিলে তার কাছে বিক্রি করব। দর্শকবৃন্দ, কিন্তু আমার পেঁয়াজের চারা দেখেন বয়স আজকে 22 দিন। শুধুমাত্র আমার ভুলের কারণে আমি চাইছিলাম যে 30 থেকে 35 দিনে আমার পেঁয়াজের চারা হয়ে যাবে, কিন্তু আমি 5 দিন পিছু গেলাম। তাও আল্লাহ ভরসা, দেখি কি করা যায়। আমি যেহেতু আসলাম আমার পেঁয়াজের জমিতে দেখতেছি অতিরিক্ত মাত্রায় ঘাস হয়েছে, যে ঘাস জল ভাদাল নামে বলে সবাই। এই জল ভাদালটা আমার পেঁয়াজের জমিতে হয়েছে দর্শকবৃন্দ, যে কারণে আমি পানি ইউজ করি নাই। দর্শকবৃন্দ, জল ভাদাল হয়েছে। এই জল ভাদালটা আমি যদি না মারি তাহলে তো পানি দিলে জল ভাদাল অতিরিক্ত মাত্রায় হলে আমার এই পেঁয়াজের জমিতে ক্ষতি হবে, সারে কোনো কাজ করবে না। তাই আমি চাচ্ছি জল ভাদালটা মেরে নিয়ে তারপরে আমি হলো পেঁয়াজের চারায় সার দিতে। দর্শকবৃন্দ, যেহেতু আমার অতিরিক্ত মাত্রায় জল ভাদাল হয়েছে সেহেতু আমার করণীয় কি? দর্শকবৃন্দ, আমার নাই ওষুধ প্রয়োগ করা লাগবে, না হলে নিড়ানি দিয়ে নিড়ে দিতে হবে। দর্শকবৃন্দ, তাই আমি চাচ্ছি আপনাদের কাছে সমাধান, জল ভাদাল মারার কোনো ওষুধ কি আছে? দর্শকবৃন্দ, জল ভাদাল মারা ওষুধ কি? ওষুধ প্রয়োগ করলে আমার পেঁয়াজের চারার কোনো ক্ষতি হবে না? দর্শকবৃন্দ বলবেন, আমি যাতে ক্ষতিতে না পড়ি। দর্শকবৃন্দ, সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দর্শকবৃন্দ, দেখতে পারতেছেন আমার পেঁয়াজের চারার জার্মিনেশন হার খুবই ভালো ছিল। ছাই শুকানোর কারণে দেখা যাচ্ছে যে পেঁয়াজের জায়গায় দানা জায়গায় যায় নাই, শুধু এটা সাদা ছাই যেখানে যেখানে আছে ওই জায়গায় পেঁয়াজের দানা আছে। দর্শকবৃন্দ, দেখেন আমার এই দেখেন পেঁয়াজের জার্মিনেশন অনেক ভালো, কিন্তু বোঝা যাচ্ছে যে জায়গায় জায়গায় মনে হয় পেঁয়াজের দানা নাই, কিন্তু আমার পেঁয়াজের দানা আছে। ছাই যেখানে সাদা ওই জায়গায় আপনি দেখা যাচ্ছে পেঁয়াজের দানা নাই। দর্শকবৃন্দ, দেখতে পারতেছেন। এই জন্য সবাই আমাকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন আমি জল ভাদাল মারার জন্য কি ওষুধ প্রয়োগ করলে আমার ভালো হয়। দর্শকবৃন্দ, সবাই লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও যাতে দিতে পারি সবাই আমার পাশে থাকবেন।